মাল এবারে বেশি দিতে পারিনি, তুমি ঠান্ডা হয়ে বসো। মাল যদি একটু বেশি দেওয়া যেত তাহলে তোমার টিকিটটা পাকা ভুগতে হতো। আমি আগেই বলেছি পঞ্চায়েতে দাও একটা মাল দাও, এর আগে ভিডিও তো শুনেছো, দেখেছো তো। পঞ্চায়েতে দাও মাল দাও, প্রধান মাল দাও, উপপ্রধান মাল দাও, আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল, আমার আর তোমার পরিস্থিতি ছিল। এবার আর তোমার পরিস্থিতি ছিল না। যদি বললো পঞ্চায়েতে দেবো 50 লাখ, তোর টিকিট ফাইনাল, বুঝতে পেরেছ। আর যখন 18 সালে 25 লাখ দিচ্ছি তখন প্রধানটা ঠিক ছিল, তখন প্রধানটা ঠিক ছিল। তুমি 26 বছর ধরে একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি, 16 বছর পঞ্চায়েত চাল দিচ্ছে, আমার মতন লোকের তুমি মাইনাস করে যাচ্ছ। তোমার টাকার সাথে সম্পর্ক, তোমার লোকের সাথে সম্পর্ক নেই। একটা মিটিংয়ে ভোগালী টুয়ে যখন ডাক দিত মন্ত তার থেকে 10,000 লোক আমরা জমায়েত করে যেতাম যে কোনো মিটিং মিছিলি, ওরে বেচ কেড়ে গেল, আমি আমার কর্মীরা বেচ কেড়ে গেল। আমাদের মতো লোকেরকে মাইনাস করা হয়েছে, টাকার রপা ছাড়াও কিছু বোঝে না। তাই এই মালের যাই বলুক না কেন, যাই বলুক না কেন, ওই মালের কথায় কান দিও না। ভগত ভার নামে কি বললো, আঙ্গা নামে কি বললো, ওর কথায় কান দেওয়ার দরকার নেই। দুদিন পরে নিচে বয়েছে, দুদিন পরে টেবিল চেয়ার গুছকেলে বাড়ি চলে যাবে, ওর উপায় নেই। পঞ্চায়েত প্রধান, একটা প্রধানের ক্ষমতা কি? যদি মেম্বার আর সঞ্চালক যদি না থাকে তার প্রধান চালাতে পারবে না। একটা পঞ্চায়েত সমিতির যদি কর্মদক্ষর পঞ্চায়েত সমিতির মেম্বার যদি ইউনাইটেড থাকে, ওর কিচ্ছু করার ক্ষমতা নেই। তার ব্যবস্থা সহগত ভাই করে দিয়েছে, তার ব্যবস্থা করে দিয়েছে। তুই ওখানে বসেই থাক, বসেই থাক। দুদিন পরে ওই টেবিল চেয়ার যে গাড়িতে করে এসেছে, ওই গাড়িতে তুলে বাড়ি যেতে হবে। এই হচ্ছে পরিস্থিতি আজকে। শেষ দেখো, একটু কথা বলি, সকাল শেষ করো।